এই মেলাঘর আমাদের নির্মহলে উদ্বাস্তু সমবায় সমিতির ইতিহাস আমরা যদিও দেখি, ওই অফিসে গিয়ে তথ্যগুলি যদি আমরা দেখি এবং সার্ভেও যদি করি, 2018 আগে কন্টিনিউ যখন ওই উদ্বাস্তু সমবায় সমিতি ছিল, প্রত্যেকটা বছরে লজেন্স রান ছিল। আর আজকে 2018 পরে আমরা আমাদের এই যে নির্মহল সমবায় সমিতি, নির্মহল উদ্বাস্তু সমবায় সমিতি আজকে দিনে দাঁড়িয়ে আমরা লাখ লাখ টাকা আমরা লাভবান দেখাতে পেরেছি। এবং সেই টাকা যে লাভ হচ্ছে, সেই টাকাগুলি আবার আমরা সাধারণ মানুষের কাছে সাহায্য দেওয়ার জন্য সেই নির্মহলে আমাদের উদ্বাস্তু সমবায় সমিতি কাজ করছে। একটি উদাহরণ দিচ্ছি আমি, আমাদের সারা রাজ্যে প্রত্যেকটা সমবায় সমিতির ক্ষেত্রে এই অবস্থাতে আজকে দিনে দাঁড়িয়ে আমরা পরিবর্তন করার আমরা একটা চেষ্টা করছি এবং উজ্জীবিত করার জন্য আমরা চেষ্টা করছি। আজকে দেশ স্বাধীনতা হবার আগে আমরা সবাই জানি সমবায়ের যে আন্দোলন, ব্রিটিশের শাসন থেকে এই সমবায়ের আন্দোলন ছিল। ব্রিটিশের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এবং ব্রিটিশের শাসনের কাছ থেকে উদ্ধার করার জন্য আমাদের দেশে এই সমবায়ের আন্দোলন এবং সমবায়ের ভূমিকা অনেক ছিল আমাদের দেশ স্বাধীনতা হবার আগে থেকে। আজকে আমাদের গুজরাট, আমার পূর্ববক্তারা বলার চেষ্টা করেছে যে গুজরাটের অবস্থা, আজকে গুজরাট রাজ্য আমাদের দেশের জন্য অভিভাবক, পলিটিক্যালি হোক বা সোশ্যালি হোক বা বিজনেসের ক্ষেত্রে হোক, সমস্ত দিক দিয়ে আমাদের দেশের জন্য আজকে গুজরাট রাজ্য আমাদের অভিভাবক আমাদের দেশের জন্য। কেননা আজকে গুজরাটের যে সমবায় দপ্তর বা সমবায় সমিতি বা সমবায়ের যে আন্দোলন, গুজরাট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গুজরাট সরকার, তারা সম্পূর্ণভাবে এই সমবায়টাকে ব্যাগ সাপোর্ট দেওয়ার জন্য এবং সমবায় দপ্তরটাকে সহযোগিতা দেওয়ার জন্য রাজ্য সরকারের অনেক ভূমিকা রয়েছে সমবায়ের প্রতি।